হাই, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, সেই জন্য সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে একেবারে রেডি হয়ে গিয়েছি। আর দেখো আমি শাড়ি পরছি, আমি এটার পরে দেখাবো। একটা লাল শাড়ি পরেছি, সুতিরই শাড়ি, বেশ এই শাড়িটা খুব সুন্দর। এটা আমার হচ্ছে মা দিয়েছিল ওই বাড়ি থেকে, এই বাড়িতে পরার জন্য আমি নিয়ে এসেছিলাম। শাড়িটা খুব নরম আর খুব সুন্দর, মানে পরলে মনে হয় যে পরেই কিছু পরেইনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে সেকেন্ড সোমবার, তো আমি তো পালন করছি, তোমরা কে কে পালন করছো সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো, এই সুতির শাড়িটা পরেছিলাম, যেটা আমার মা দিয়েছিল। মানে সত্যি এই শাড়িটা খুবই খুবই নরম। প্রথম থেকেই যে আমি পরে পরে এরকম নরম হয়ে গিয়েছে তা না। অন্যান্য সুতির শাড়ি কেমন হয়, খড়মুড়ে টাইপসের, কিন্তু এটা প্রথম থেকেই একদম নরম। আর এটা একটু দামটা বেশিও নিয়েছিল, 450 টাকা মতো নিয়েছিল শাড়িটা। দেখতেও খুব সুন্দর, প্লাস পরলে খুবই আরাম গরমের দিক থেকে। যারা রেগুলার শাড়ি পরো তারা এরকম নরম টাইপসের শাড়ি অবশ্যই হচ্ছে আমার মতে ভালো হবে তাদের পক্ষে। তোমরা এরকম নরম টাইপসের শাড়ি একবার ট্রাই করতে পারো। এখানে দেখো, সর্বপ্রথম আমি হচ্ছে ঠাকুরের ওখানে বসে, বাবা যেহেতু আজকে পুজো দিচ্ছে তাই আমি হচ্ছে বেলপাতাগুলো বেছে নিলাম। আজকে ঠিক করেছি বাবাকে বেলপাতার সাজে সজ্জিত করব, যেহেতু বাবার খুব পছন্দের হচ্ছে পাতা হচ্ছে বেলপাতা, আর পছন্দের ফল হচ্ছে ধূত্র ফল। তো সেইগুলোই আমি ট্রাই করেছি। আর এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আজকে বাবার মাথায় চড়াবো। আর এর আগে যে ফলগুলো দেখলে ওগুলো হচ্ছে প্রসাদের ফল করব, তার সাথে আমাদের খাবার ফলও আছে কিছু, আর একটু মিষ্টিও আনা হয়েছে যেটা প্রসাদ করব বলে। তো এখানে দেখো আমি বসে আছি, আর বাবা এখনও হচ্ছে ঘরের পুজো দেওয়া হয়নি, আর ঘরের পুজো না দিয়ে তো অন্য কোনো কিছুই করা যাবে না। তো চলো আমি একটু বাটাটা তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে দেখো মোট 7টা করে পাতা আছে বেলপাতা, যেটাতে চন্দন মাখানো আছে। মোট 4টে হচ্ছে মালা করা আছে। দুধ, ঘি, তারপরে এমনি চন্দন, চাল, আতপ চাল, মোমবাতি, ধূপ সব আছে। আর এটা দেখো দুধ আর গঙ্গা জল মিক্সড করা আছে, আর এটা শুধু জল হচ্ছে গঙ্গা জল, এটাতেও মিক্সড করা আছে। আর হচ্ছে এর আগে তোমাদের সাথে এক্ষুনিই বললাম যে প্রসাদের জন্য বাবা একটু মিষ্টি এনেছে, আর বাবার মাথায় চড়ানোর জন্য ফল। আর যেহেতু ফুলের খুবই প্রবলেম চলছে, মানে ফুল কম ফুটছে, সেই জন্য অল্প একটু ফুল আছে। আর এই যে প্রসাদটা আমি বানিয়ে নিয়েছি, এখানে আপেল, কলা, নাশপাতি, আম, পেয়ারা, মোট 5 রকম আছে ফল। আর এই যে টক দই আছে, টক দইটা দিয়েও আজকে হচ্ছে বাবাকে স্নান করাবো। আর এই যে লুজ কিছু বেলপাতা আছে, যেটা বাবার মাথায় চড়াবো ঠিক করেছি। আর সব কিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে একটা পাত্রে ধরছে না। তো দেখো, সবার প্রথমে বাবাকে নামিয়ে খুব ভালো করে অনামিকা আঙুল দিয়ে হচ্ছে ঘি এটা মাথায় দিয়ে ভালো করে বাবার গায়ে মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই আমাদের বাড়িতে যেহেতু 2টো শিব, আর আমাদের মন্দিরে 2টো শিব, এই প্রথম সোমবারেও আমি এই মোট 4টে শিব স্নান করিয়েছিলাম। তো এই সোমবারেও সেম। এখানে দেখো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে ঘি দিয়ে দিয়েছি। আর ঘি দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মধু দিয়ে দিলাম। মধু দিয়েও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দেবো টক দই। আর টক দইটা আমি অন্য কোনো পাত্রে নিইনি, তামার হচ্ছে বাটি ছিল, তো সেটাতে মা বলল নিতে হবে না, টক জাতীয় জিনিস তেতো হয়ে যেতে পারে। সেই জন্য দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার স্নান করার পালা, স্নান করিয়ে নেব। সবার প্রথমে দুধ আর গঙ্গা জল দিয়ে, যে জলটা রেডি করা ছিল সেটা দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর অনবরত যদি জোরে ডাকতে প্রবলেম হয় তাহলে মনে মনে বাবাকে ডাকতেই হবে, যেমন আমি মনে মনে ডেকেই যাচ্ছিলাম। আমার স্নান করানোর পরে
হচ্ছে মা স্নান করিয়েছে। আর হচ্ছে মার স্নান করানোর পরে আমি শুদ্ধ জল দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে নিয়েছি, যাতে ঘি, মধু, তারপরে টক দই কোনো কিছু অবশিষ্ট যেন বেঁচে না থাকে। আর হচ্ছে ভালো করে স্নান করিয়ে নিয়ে দেখো আমি হচ্ছে চন্দন পরিয়ে দিয়েছি। আর চন্দন পরানোর পর কি সুন্দর লাগছে বাবাকে দেখতে। আর এই যে আমি যে বেলপাতার মালা তৈরি করেছিলাম, তো সেটাই এখন বাবাকে অর্পণ করছি। সব কটা বেলপাতাতে খুব ভালো করে চন্দন মাখানো আছে। আর বেলপাতাগুলো এক জায়গায় হয়ে গিয়েছে, পরে হাত দিয়ে ঠিক করে দেবো। যেহেতু আমার ভিডিও যদি কেউ একজন করে দিত তাহলে খুবই ভালো হতো, এগুলো আমি ভালোভাবে দেখাতে পারতাম। যে একটা হাত দিয়ে করতে হচ্ছে তো একটু প্রবলেম হচ্ছে। আর বাবার মাথায় দেখো আমি এই যে বেলপাতা দিয়ে দিলাম। এবার ধূত্র ফল বাবাকে দেবো। এই যে বাবার মাথায় চুবিয়ে আমি ওই বাটিতে দিয়ে দিলাম, যেহেতু ওখানে রাখা ইম্পসিবল হয়ে যাচ্ছে সেই জন্য। আর আজকে পুরো মানে আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে সেকেন্ড সোমবারটা আমি বাবাকে বেলপাতা অর্পণ করব, যতটা আমার সাধ্যের প্রয়োজন হবে। দেখো আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে এই ফলটা বাবার মাথায় মানে ছুঁয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম নিচে। এখন রেখে দেবো, পরে যখন বসাবো তখন চড়িয়ে দেবো, তা না হলে ওর উপরে এখন রাখা যাবে না। সেই জন্য তোমরা কীভাবে সোমবার পালন করছো, কে কে পালন করছো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। এখন দেখো বাবাকে একটু হচ্ছে আরতি করে নেব। সবার প্রথমে হচ্ছে প্রদীপ দিয়ে, তারপরে হচ্ছে ধূপ দিয়ে। আর মোমবাতিটা আমি এখানে জ্বালিয়ে দিয়েছি, সেই জন্য মোমবাতিটা ইচ্ছা ছিল একটা নীল মোমবাতি তো মানে দেবো, কিন্তু বাবা আনতে ভুলে গিয়েছে বাজার থেকে, সেই জন্য আমাদের বাড়িতে সাদা মোমবাতি থাকে, তো সেটাই দিয়ে দিলাম। আর দেখো চাল অর্পণ করছি বাবাকে। এবার ভালো করে প্রণাম করে যার যা মনের ইচ্ছা, কামনা, বাসনা, বাবাকে দক্ষিণাও দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই চেয়ে নেবে। নিয়ে তারপরে বাবাকে আমি সিংহাসনে তুলে দেবো। আর এই যে সিংহাসনে তোলার পরে আমি আপেলটা আর কি বাবার মানে মাথায় বসিয়ে দিয়েছি, মাথায় বলবো না, গায়ে আর কি চড়িয়ে দিয়েছি, যেহেতু আগে হচ্ছে দিলে তোলাটা ইম্পসিবল হয়ে যেত। আর আর আজকে হচ্ছে পুজোটা একটু দেরি হয়ে গিয়েছে দিতে, সেই জন্য বাটা তোলা হয়নি। আর সব বাটাতেই আমি দেখো সন্দেশ, ফল, যা যা আমি প্রসাদ বানিয়েছিলাম সব কিছুই সব বাটাতে দিয়ে দিয়েছি, একটু সব রকম মিলিয়ে মিশিয়ে। এখন যাব হচ্ছে মন্দিরে। তো দেখো এই যে ফল আর এই যে এই বাটাটা আছে, এই দুটো আমি নেব, আর মা দুটো ঘটি নেবে। যেহেতু আমাদের রাস্তায় প্রচুর জল, তা না হলে যাওয়ার সময় আমি একটা ভিডিও করব ঠিক করেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে টক দইটা তো প্যাকেটেই রয়েছে, সেই জন্য উঁচু মুধ হয়ে আছে, ওটা শুবিয়ে দিলে ওই টক দইটা পড়ে যাচ্ছিলো, সেই জন্য। মানে দেখো মন্দিরে চলে এসেছি, আর বাবা পুজো দিয়ে গিয়েছে। তো এখন আমি বাবাকে নামিয়ে খুব ভালো করে সবার প্রথমে হচ্ছে ঘি মাখিয়ে নিলাম, তারপরে মধু দিয়ে মাখাবো। এটা না অনেক পুরানো হচ্ছে শিব, যেটা প্রতিটা আমাদের এখানে চড়কের সময় এই শিবটা নিয়ে যাওয়া হয়। আর এটা মন্দিরে 12 মাস থাকে, চড়কের সময় বার করা হয় আর কি। এই যে এবার মধু দিয়ে দেবো, মধু দিয়েও ভালো করে মাখিয়ে নেব, তারপরে দেব টক দই। টক দই দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আর যেটা এখানে পড়ে যাচ্ছিলো আর কি আমার মনে হচ্ছিলো, সেই জন্য মা একটা গামলা এনে দিয়েছে যেটা এখানে ছিল। তো মা বললো দাঁড়াও আমি একটা গামলা এনে দিচ্ছি। দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এখন স্নান করিয়ে নেব ভালোভাবে। আর অনেকে না আমি দেখেছি এইরকম মাখানোর পর ওই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ওইভাবেই মালা টালা পরিয়ে ফুল টুল দিয়ে ফল চাপিয়ে ওইভাবে চলে যায়। আমার ওইটা বরাবরই পছন্দ না। বিয়ের আগে থেকেই আমি হচ্ছে সোমবার কম বেশি করি, তো আমি বরাবরই চেষ্টা করি যেমন আমরা শুদ্ধ সব কিছুতে ভালোবাসি, তো বাবাও নিশ্চয়ই সেই রকমই। আমরা তো এমনটা হয় না যে মাথায় একটা কিছু মেখে সেটা রেখেই দিলাম,
এলাম, আমরা অবশ্যই স্নান করি বা ভালো করে স্নান করি বা শ্যাম্পু করে নিই। তো সেই রকমই আমি মনে করি যেটা আমরা পারবো না সেটা সেও পারে কী করে। এখানে দেখো মা স্নান করিয়ে নিচ্ছে আমার স্নান করানোর পর। আর এইটাতে মানে এই গামলাটাতে খুব ভালো হচ্ছে, তা না হলে এগুলো সব বাইরে পড়ে যেত। আর এই বাবার স্নান করানো জল বাইরে ফেলাটা একদমই উচিত নয়। সেই জন্য গামলাতে সবার দুটো একসাথে ধরছিল না বলে আমি আলাদা আলাদা করে স্নান করিয়ে নিয়েছি। নিয়ে আমি যে কাপড়টা দিয়ে ঘরে শিপ মুছেছিলাম, ভালো করে গা মুছে দিয়েছিলাম, ঠিক সেই কাপড়টা সেম কাপড়টা আমি নিয়ে গিয়েছিলাম মন্দিরে। তো এইখানে শিপটাও ভালো করে মুছে নেব, নিয়ে এখন দেখো চন্দন পরিয়ে দেবো। তো তোমাদেরকে একটা কথা বলি, এখানে সোমবার করা সত্যিই খুবই ভালো। এটা আমি আমার দিয়েই বলছি, কেননা আগে আমি করতাম না অতটা, অনেক আগে বিশ্বাস বা সেরকম ছিল না। তারপর থেকে এখন করি, আমি অনেক ফলাফল পেয়েছি। তোমরাও করো, তোমাদের বাধা বিপত্তি মনস্কামনা পূরণ হয়ে যাবে। এখানে দেখো বেলপাতার মালা পরিয়েছে, এখন বেলপাতা অর্পণ করছি মাথায়। আর সব কিন্তু চন্দন মাখি, আর চন্দন মাখানোর বিষয়টা আমার খুব ভালো লাগে। এখানে এখন ধুতরা ফল দিয়ে দিচ্ছি, আর এবার দেব গোটা ফল। এবং মানে যে যার পারগতার মতোই দিতে পারো। আমি যেমন আগের সোমবারে শসা দিয়েছিলাম, এই সোমবারে আমার একটু অন্য ফল দেওয়ার ইচ্ছা ছিল, তাই আপেল দিয়েছি। চাল দিয়ে দিলাম, এবার ফুল দিয়ে দেবো। সব কিছু আমি আমার পারগতার মধ্যেই রেখেছি। তো মন থেকে, ওই যে কথা আছে, মন থেকে বাবাকে ডাকলেই হয়। তার জন্য বাবা এর সাজসজ্জা বা তোমার অনেক খরচ বা অনেক কিছুর প্রয়োজন হয় না। এখানে দেখো, এখন তোমরাই বলো আমার বাবাকে দেখতে কেমন লাগছে। তো এবার আমি যে বাবার স্থানে বাবাকে তুলে দিয়ে তারপরে ভোগ লাগিয়ে দেব। ও, যেটা বলা হয়নি, আরতি করব। আরতিটা খুবই করা মানে খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো পুজোর শেষে বলো বা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আমি আমার একটা ব্রাহ্মণ দাদু আছে, তার কাছ থেকেই জানা। এখন ধূপ দিয়ে দিলাম আর মোমবাতিটা ওখানে ধরিয়ে দিয়েছি, বাবাকে দক্ষিণা দিয়ে দিলাম। দিয়ে এখন ভোগ লাগাবো। বাবার স্থানে বাবাকে তুলে দিয়েছি। আর যেহেতু ভোগটা আমি এই বাটাতেই লাগিয়েছি, তার কারণ ওই মানে বাটাটা ছোট ছিল আর আমার পুরোটা ভোগ ধরতো না। আমার ভোগটা একটু আজকে পরিমাণে বেশি আছে, যেহেতু সবাইকে প্রসাদ দিতে হবে। আর আগেরবারও দিয়েছিলাম, আগেরবার যেরকম পেরেছিলাম শুধু সন্দেশ দিয়েছিলাম, সন্দেশ আর বাতাসা। এবার আমি জোগাড় করতে পেরেছি 5 রকম ফল আর সন্দেশ, তো সেটাই দিয়ে দিলাম। এখন বাবার ভোগ খেয়ে নিই, তারপরে বাটা তুলব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আমি এই যে দাঁড়িয়েছিলাম, ঘেমে নিয়ে একাকার কীর্তন হয়ে গিয়েছি। আর আমি না প্রচণ্ড ঘামি। এখন এটা নিয়ে আমি একবার একটা ডক্টরের সাথে পরামর্শ করেছিলাম যে এরকম, তো উনি বলেছিলেন তেমন বিশেষ এটা কোনো প্রবলেম নয়। তো সেই জন্য আর জলটা বেশি খেতে হবে আমার। তো এখানে দেখো বাড়ি আসার পথে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে এখন আমি প্রসাদ খেয়ে আমার উপোস ভঙ্গ করব। যে কোনো পুজোতে উপোস করলে আগে প্রসাদ খেয়েই ভঙ্গ করতে হয়, তাই সেটা চরণামৃত হোক বা ফল প্রসাদ বা যে প্রসাদই হোক, একটা খেয়ে আগে উপোস ভঙ্গ করতে হয়, তারপরে অন্য কিছু মুখে দিতে হয়। এটা আমি জানি, মানে আমি যেরকমটা জানি সেরকমটাই করেছি। যেহেতু বাবা বাড়িতে আছে, আজকে বাবার কাজ নেই, সুতরাং বাবার একটু চা করে দিতে হবে সকালবেলা। বাবা চা আর রুটি খেয়ে নিল। আর মা দেখো বাটাগুলো ভালো করে ধুয়ে মানে মেজে এসেছে, তো এখন ধুয়ে মুছে নিচ্ছে, মুছে রেখে দেবে, তাহলে সন্ধেবেলা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। সন্ধে দেওয়ার সময় তখন আর ধোয়া মোছার প্রয়োজন হবে না। এখন আমি একটু খাওয়া দাওয়ার পর যেহেতু সকাল থেকে অনেকটাই একটা ধকল গিয়েছে, তাই চুপচাপ বসেই ছিলাম। আর আমি না খুব চুপচাপ বসে থাকতে মাঝে সাঝে খুব ভালোবাসি। এখানে দেখো বাবা কলা পাতা কেটে এনেছে, আর ইতিমধ্যে 12টা 12:30 বেজেও গিয়েছে। তো মালসা চাপাবো। মোট এই মাসে 5টা সোমবার পড়েছে, তো আমার ইচ্ছা আছে 3টে মালসা করব আর বাকি 2টো ফল সোমবার করব। ফার্স্টে আলু আর কলাগুলো কেটে নিচ্ছি, আর
মায়ের সাথে বাবার সাথে কী একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আমার অতটা খেয়ালে পড়ছে না। এডিটটা যেহেতু আমি রাতের বেলা করছি, এখানে দেখো সবার প্রথমে ভালো করে আলু আর কলাগুলো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও ভাতের মধ্যে দিয়ে দেবো। আর সব আলু আর কলাগুলো একদম সরু সরু করে কেটেছি, জলও এনে রেখেছি। তো এবার উনুন ধরানোর পালা। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর মা জাল দিয়ে দিচ্ছে। আমি উনুন ধরিয়ে ধূপ দিয়ে প্রণাম করে নিয়েছি, আর মা এই যে জালটা দিয়ে দিচ্ছে। এইটা আমি দিতে পারি না অতটা ভালোভাবে, সেই জন্য মা দিয়ে দিচ্ছে। আমার দিতে গেলেই ধোয়া টোয়া চোখে লেগে কী একটা হয়ে যায় যেন। আমি চুপচাপ পাশে মায়ের ওখানে বসে আছি। আর আমি না শাড়ি পরিনি। আমি প্রথমে ওই শাড়ি পরে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম বলে শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছিলাম। তাই নাইটির উপরে একটা ওড়না নিয়ে নিয়েছি। আর যেহেতু যে কোনো ভোগই রান্না করার সময় নাকে কাপড় দিয়ে রাখতে হয়, তো সুতরাং আমিও মাথায় ঘোমটা দিয়ে নাকে কাপড় দিয়ে বসে আছি। কিছুক্ষণ পরে, বেশিক্ষণ সময় লাগেনি, এই ধরো 15-20 মিনিট, তার মধ্যেই দেখো ভোগ রেডি হয়ে গিয়েছে। আর বাইরে ইতিমধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। মানে এত জোরে বৃষ্টি এসছে, আমি জানি না কতটা ভিডিও তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু ভীষণ ভীষণ জোরে বৃষ্টি এসছে। আর আমাদের ভোগ রেডি হয়ে গিয়েছে। এখন বাজে 1টা বাজে। আমি সেই সময় চাপিয়েছিলাম, 1:10-15 হয়ে গিয়েছে। এখন কলা পাতায় মা ভোগ রেডি মানে বেড়ে দিয়েছে আমার মার। আর এখন সবার প্রথমে বাবাকে নিবেদন করব, তারপরে আমরা খাবো। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, মাও দিয়ে দিয়েছে। এবার ওটা আমার শ্বশুর মশাইয়ের জন্য প্লেটে যেটা আছে। আর আজকে তোমাদের দাদাভাইয়ের আসার কথা, এখন জানি না কতটা কী, ওর জন্যও একটু রাখা হয়েছে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে সন্ধ্যের বাতি দিয়ে তারপরে দেখো রাতের খাবারে ছিল ছোলা আর বাদাম ভেজানো। এটাই সন্ধব লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো আমি আর মা। এখানে দুজনের আছে, আর তা বাদেও ফ্রুটস আছে, আম, কলা, নাশপাতি, লেবুটা যেহেতু রাতের বেলা খাওয়া যাবে না, তো যদি একটা কলা পারি খেয়ে নেবো। তারপরে দেখো এই ঘরে চলে এসেছিলাম, চলে এসে বসেই আছি। বসে ভাবলাম কেননা এবার ভিডিওটা এডিট করে নিই। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আসি।